বৃহস্পতিবার রাজ্যের প্রথম দফার নির্বাচন। ১৫২টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন, আর এই নির্বাচন মানে হিংসা, সংঘর্ষ, অশান্তির ছবি ফুটে ওঠে বিভিন্ন জায়গাতে। এরই মাঝে এই পরিস্থিতির পরিবর্তন চাইছেন পূর্ব বর্ধমানের এক বাউল শিল্পী স্বপন দত্ত। তিনি নিজেকে তুলে ধরেছেন শান্তির দূত হিসেবে। হাতে একতারা, কণ্ঠে বাউল গান। আর এই নিয়েই তিনি গ্রামে গঞ্জে, মেঠো পথে, এমনকি নদী পথেও ঘুরে বেরিয়ে ছড়িয়ে দিচ্ছেন শান্তির বার্তা। লক্ষ্য একটাই, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন। গণতন্ত্রের উৎসব নির্বাচন, কিন্তু এই উৎসব ঘিরে বারবার উঠে আসে রক্তাক্ত বাস্তবের ছবি। ভোট মানেই যেন হিংসা, সংঘর্ষ, অশান্তি। এই ধারণা ক্রমশ গভীর হচ্ছে মানুষের মনে। এই প্রেক্ষাপটে লেখক অরিন্দম দাসের কথায় উঠে আসে সেই তীব্র যন্ত্রণা। চাই না এমন নির্বাচন, চাই না এমন ভোট, যেখানে মানুষেরা নয় একজোট। এই লাইন যেন আজকের বাস্তবতাকে প্রতিফলিত করে। প্রতিটি নির্বাচন এলে কোথাও না কোথাও ঝরে রক্ত। রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারান বহু মানুষ। অসংখ্য পরিবার হারায় তাদের প্রিয়জনকে। কেউ স্বামী হারা, কেউ সন্তান হারা, আবার কত শিশু হয়ে পড়ে অনাথ। গণতন্ত্রের এই উৎসব যেন অনেক সময় পরিণত হয় শোকের মিছিলে। এই পরিস্থিতির পরিবর্তন চাইছেন পূর্ব বর্ধমানের এক বাউল শিল্পী স্বপন দত্ত, যিনি নিজেকে তুলে ধরেছেন শান্তির দূত হিসেবে। হাতে একতারা, কণ্ঠে বাউল গান। এ নিয়েই তিনি গ্রামে গঞ্জে, মেঠো পথে, এমনকি নদী পথেও ঘুরে ছড়িয়ে দিচ্ছেন শান্তির বার্তা। লক্ষ্য তার একটাই, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন। সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার বন্দর শহর ডায়মন্ড হারবারে তার এই অভিনব প্রচার নজর কেড়েছে সকলের। শহরের নদীর ধারে, রেল স্টেশনে, ব্যস্ত বাজারে, সব জায়গাতেই পৌঁছে যাচ্ছেন তিনি। মানুষের ভিড়ের মধ্যে শুরু করছেন তার গান, আর সেই গানের মধ্য দিয়েই তুলে ধরছেন ভোটের গুরুত্ব এবং শান্তিপূর্ণ অংশগ্রহণের প্রয়োজনীয়তা। স্বপন দত্তের কথায়, একটি ভোটের মূল্য অনেক, তাই শান্তিপূর্ণভাবে ভোট দিন। হিংসা, হানাহানি, বোমাবাজি থেকে দূরে থাকুন। সকাল সকাল লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিন। তার এই সরল অথচ শক্তিশালী বার্তা সাধারণ মানুষের মনে দাগ কাটছে। স্বপন দত্ত শুধুই একজন শিল্পী নন, তিনি একজন সমাজ সচেতন মানুষ। 2016 সালে সমাজ সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে তিনি রাষ্ট্রপতির পুরস্কার পান। সেই সম্মান তাকে আরো বেশি দায়িত্বশীল করে তুলেছে। তিনি বিশ্বাস করেন, একজন শিল্পীর দায়িত্ব শুধু বিনোদন দেয়া নয়, সমাজকে সঠিক পথে চালিত করাও। ডায়মন্ড হারবারের মানুষও তার এই উদ্যোগকে সাদরে গ্রহণ করেছেন। অনেকেই তার সঙ্গে গলা মিলিয়েছেন, কেউ বা দাঁড়িয়ে শুনেছেন তার গান। এভাবেই এক অনন্য পরিবেশ তৈরি হয়েছে, যেখানে রাজনীতি নয়, মানবিকতা জায়গা করে নিয়েছে। 23 তারিখে ভোট আর 29 তারিখে ভোট। তো আমার একটাই কথা বলার, যে শান্তিপূর্ণ ভোট করতে হবে। অনেক কেন এটা বলছেন, তার কারণ আমি এর আগে লোকসভা, পৌরসভা, পঞ্চায়েত, বিধানসভা ভোটে আমি কাজ করে এসেছি সারা রাজ্যে 23টা জেলায়। আমি দেখেছি ভোটের আগে তো অশান্তি, মারামারি, রক্তপাত, প্রাণহানি হয়েছে। ভোটের পরেতেও হয়েছে, ভোট পরবর্তী হিংসা ছড়িয়েছে। তাই লোকসভা ভোটে আমি বারবার বার্তা দিয়েছিলাম, শান্তিপূর্ণ ভোট করতে হবে, ভোটের দিনে একটাও প্রাণহানি হলে চলবে না। ভোটের দিনে কোনো প্রাণহানি হয়নি, আমার এটাই সফলতা। নিঃস্বার্থ বিনা পারিশ্রমিক দিয়ে করছি, আমার এটাই সফলতা। সেই উৎসাহে উৎসাহিত হয়ে আমি আবার বিধানসভা ভোটে বেরিয়ে পড়েছি। বারবার বলছি, শান্তিপূর্ণ ভোট দিতে হবে, কেউ শান্তি ভঙ্গ করবেন না, নিজের ভোট নিজে দেবেন, যাকে পছন্দ তাকে ভোট দেবেন। আর হিংসা মুক্ত ভোট চাই, ভয় মুক্ত ভোট চাই। ভোট দানে কেউ পিছু হাঁটবেন না। আপনি যদি ভোটটাই না দেন, তাহলে ভোটার কার্ডে কোনো মূল্য থাকবে না। অবাধ পক্ষপাতহীন ভোট করতে হবে, পক্ষপাত দুষ্ট ভোট চলবে না। গণতন্ত্রের উপর আস্থা রাখতে হবে, গণতন্ত্রের উপর ভরসা রাখতে হবে। আর কি করতে হবে? ধর্ম, জাতি, বর্ণের ভেদাভেদ ভুলতে হবে। আর কোনো গোষ্ঠীর প্রলোভনে পড়লে চলবে না। ভোট আমাদের একটা বড় উৎসব। দুর্গাপুজো, ঈদ যেমন একটা বড় উৎসব বাঙালির কাছে, ভারতবাসীর কাছে। তাই বারবার বলছি, এই উৎসবে আপনি যেন রক্তপাত না হয়, কোনো মায়ের কোল যেন শূন্য না। বিশেষজ্ঞদের মতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শুধুমাত্র প্রশাসনের কঠোরতা দিয়ে নয়, সমাজের মানসিক পরিবর্তনের মাধ্যমে হিংসা মুক্ত নির্বাচন সম্ভব।
স্বপন দত্ত সেই পরিবর্তনেরই একজন পথিকৃৎ। ফিউরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। আজকের মতো 26-এর ব্যাটেল এই পর্যন্তই। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।